শপিং ব্লগের পার্ট অন নিয়ে চলে আসলাম। জীবনের এই প্রথম রামাদানের একদম শেষের পর্যায়ে গিয়ে শপিং করতে গিয়েছি। এর আগে কখনো হয়নি। আসলে জীবনটা এরকমই, জীবনকে আমরা যতটা সহজ মনে করি অতটা সহজও না, আবার অনেক বেশি কঠিন সেটাও না। জীবনের মতোই চলে। তো প্রথমে গিয়েছিলাম ভোগে, এরপর সেলরে গেলাম। তো আমি আড়ংয়ে যেতে চেয়েছি, বাট আমার মামা আমাকে আড়ংয়ে যেতে দেয়নি, উনি সেলরে নিয়ে গিয়েছে আমাকে। মামা একটু আড়ং কম পছন্দ করে, বাট আমার আবার আড়ংয়ের ড্রেস একটু বেশি পছন্দ। যাই হোক, সেলরের কালেকশনগুলো এবার অসম্ভব সুন্দর ছিল, খুবই ভালো ছিল। এখানে আমার ছেলে খুব আনন্দ করছে, ওর এটা ফার্স্ট টাইম ঈদের শপিং করতে যাওয়া। এই নিয়ে ওর 3 নাম্বার ঈদ, বাট এই প্রথম ও শপিংয়ে গিয়েছে প্রথমবার। এরপর আমরা 2 বোন মিলে কিছু ড্রেস ট্রায়াল দিলাম। দেন ইফতার টাইম হয়ে গিয়েছে, মামা বাড়ি থেকে ইফতার নিয়ে আসছিল, ফ্রুটস নিয়ে আসছিল, সাথে ওরাও আমাদেরকে ইফতার দিয়েছিল। পর আমি আবার আড়ংয়ে গেলাম, কারণ ওই যে একটা নেশা আড়ংয়ের। এরপর আমার ছেলে তো যাবেই না, সে মাটিতে বসে পড়েছে। বাচ্চারা খেলনা কেনার জন্য মাটিতে বসে, সে শপিং মলে ঢুকবে না, এই জন্য মাটিতে বসেছিল। এরপর কিছুক্ষণ তাকে নিয়ে এভাবে দাঁড়িয়েছিলাম, সে গাড়ি দেখবে, গাড়ি পাগল একটা ছেলে আমার বলতে গেলে। দেন আড়ংয়ে গিয়ে ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, আমার মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে। যাও একটা ড্রেস আমি পেয়েছিলাম, এটার কোনো সাইজ ছিল না, আর যাও পছন্দ হচ্ছিল সাইজ পাচ্ছিলাম না, আর মামা আমাকে বেশি দেখতে দেয়নি। এর আগে আমি ড্রেস চুজ করেছিলাম আড়ংয়ের, বাট তখন আমার নিয়ে নেওয়া উচিত ছিল, তাহলে আমি পেয়ে যেতাম। বাট ফাইনালি আমি ড্রেস কিনে ফেলেছি সেলর থেকে। এরপর ইয়োলোতে গিয়েছিলাম, দেন সেলরে গেলাম আমার ছেলের জন্য পাঞ্জাবি দেখতে, আর আমার ছোটো ভাইয়ের জন্য, বাট পাচ্ছিলাম না ওদের সাইজটা মেলাতে। দেন আমার বোন আবার একটু ভিডিও করে নিয়েছিল। দেন আমরা কান্ট্রি বয়তে গিয়েছিলাম, সেখানেও আমরা ওদের জন্য ভালো মতো পাঞ্জাবি পাচ্ছিলাম না, একটু কমফোর্ট হবে এরকম, যেহেতু খুব সামার পড়বে তখন। এই একটা পেয়েছিলাম, বাট একই রকম পাচ্ছিলাম না, খুব কষ্ট হচ্ছিল মেলাতে। এরপরে কেনাকাটার আর কোনো শ্যুট করা হয়নি, ছেলের জন্য অনেক কিছুই কিনেছি, সেগুলো একটা ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা কে কোথা থেকে কি ড্রেস কিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবার কি শপিং করা শেষ কিনা সেটা অবশ্যই জানাবেন। এছাড়া আজকে ভিডিও, আল্লাহ হাফেজ।